আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি। আর এই রাস্তাটা হচ্ছে সাভার লেক সিটির 60 ফিট অ্যাভিনিউ রোড। সাভার লেক সিটিতে 60 ফিট অ্যাভিনিউ রোড। তো এই অ্যাভিনিউ রোডের সঙ্গেই অ্যাভিনিউ রোডের খুব একটা প্লট পরেই আমাদের একটা 5 শতকে একটা প্লট আছে। সাধারণত এই ব্লকে আমাদের 5 শতক অ্যাকুরেট হয় না, বা একটু বেশি, আমরা একটু বড় সাইজের প্লট করার চেষ্টা করি। তো এই প্লটটা আমাদের 5 শতক করা হয়েছে। তো এটা হচ্ছে 60 ফিট অ্যাভিনিউ রোডের থেকে আমাদের একটা শাখা রোড বের হয়ে গেছে 20 ফিটের। চলেন যাই, এই জাস্ট একটা প্লট পরেই। তো 20 ফিটের একটা প্লট, এই প্লটের পরেই আমাদের এই প্লটটা। তো ঢাকা থেকে যারা আসেন তারা সাধারণত সাভারের যে কোনো বাসে উঠে গাবতলী, আমিনবাজার, বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব। সাভার লেক সিটিতে যাব। তা এখানে সরাসরি আমার অটোতে নিয়ে চলে আসবে, এবং জায়গাটার নাম হচ্ছে গান্ধারিয়া। তো আমি এই প্লটগুলো হচ্ছে আমাদের সাধারণত 4 পর্চার জমি, এবং আমরা ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করি। আমরা সমস্ত জমি ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করে দিই। এই যে জমিটা, সমস্ত জমি আমরা ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করে দিই। এই হচ্ছে জমিটা। এগুলো 4 পর্চার জমি, প্রাকৃতিকভাবে উঁচু। 4 পর্চার জমি। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা জমিগুলো সবসময় বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দিই। কারণ হচ্ছে যে যদি যারা বিদেশে থাকে বা এর থেকে জমি কেনে, বা দেশে থেকেই যারা জমি কেনে, তারা যদি 2, 4, 5 বছরের মধ্যে যদি মানে কোনো রকম কাজে হাত না দেয়, তাহলে হচ্ছে যাতে করে আপনার এই জমির সীমানা নিয়ে কোনো রকম ঝুট ঝামেলা না থাকে, এই কারণে আমরা বাউন্ডারিটা ওয়ালটা ঘিরে দিই, এবং প্রত্যেকটা প্লট আমরা সেমভাবে বিক্রি করি। এটা হচ্ছে আমাদের বড় অ্যাডভান্টেজ। আর হচ্ছে আমাদের এখানে কিন্তু মানে নাগরিক সুবিধা সবই চলে আসছে। ইলেকট্রিসিটি লাইনটাও চলে আসছে। ইলেকট্রিসিটি লাইনটা চলে আসছে। তারপরে হচ্ছে এই যে ইটের জন্য এই রাস্তাগুলো সোলিং করার জন্য ইটগুলো এনে ফেলানো হচ্ছে। এখানে আশা করি এটা কুরবানিদের পরপরই হয়ে যাবে ইটের সোলিংটা। তো ইটের সোলিংগুলো হয়ে গেলে আর এক স্টেপ দাম বাড়বে। আর ফরেস্ট লাইনটাও চলেন দেখি। আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে, যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন, জমি পছন্দ করবেন, জমি দামাদামি করবেন। দামাদামিটা যদি আপনার সাথে সেট আপ হয়ে যায়, এই যে গতকালকে এই প্লটটা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ফরেস্ট লাইন। এই ফরেস্ট লাইনে কাজ চলতেছে। তো দামাদামি যদি হয়ে যায়, তাহলে আপনি জমি কাগজপত্র নিয়ে, কাগজপত্র যদি আপনার ভালো মনে হয়, দেন আপনি জমিটা বায়না করবেন। বায়না করে আপনি জমি মাইপে বুঝে নেবেন। ঠিক বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি বুঝে নেবেন, ততটুকু জমি আপনি রেজিস্ট্রি নেবেন। ঠিক আছে? রাস্তা বাদে আমাদের জমির দাম আমরা সাধারণত বলি। অনেক কোম্পানি আছে যারা 25% জমি কেটে নেয়, 50% জমি কেটে নেয়। ঠিক আছে? রাস্তার মধ্যে ধরে দেয়। বাট আমরা ওইভাবে করি না। আমরা সবসময় কমিটমেন্ট দিই, সেটাই করি। কমিটমেন্ট রক্ষা করাটা হচ্ছে আমাদের সবচেয়ে মূল পুঁজি। আর হাউজিংয়ের সবচেয়ে বড় মজা হচ্ছে সুন্দর রাস্তাঘাট হবে, নিয়ম শৃঙ্খলা থাকবে। ইচ্ছা করলে একজন এসে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না, ইচ্ছা করলে একজন এসে বাজি ফুটাতে পারবে না, উচ্চস্বরে মাইক বাজাতে পারবে না। এটা হচ্ছে হাউজিংয়ের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। তো যারা জমি নিতে চান বা আসতে চান, সরাসরি চলে আসবেন। কারণ আমরা আসলে এত আহামরি লাভ করি না যে আমরা কাস্টমারকে গাড়ি সার্ভিস দেবো। আর সাধারণত কাস্টমার যদি নিজেরভাবে চলে আসে, তাহলে জায়গাটাও চিনতে পারে, এবং করতে পারে, রিয়েলাইজ করতে পারে যে মানে জায়গাটা কেমন, পজিশনটা কেমন, রাস্তাঘাট কেমন, দূরত্ব কতটুকু। আর গাড়িতে করে নিয়ে আসলে তো সেটা বুঝতে পারে না। তো এই হচ্ছে আমাদের এই 5 শতকের প্লটটা। তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন। তবে আসার আগে একটু ফোন করে আসলে ভালো হয়, কারণ অনেক সময় আমরা ব্যবসায়ী কাজে রেজিস্ট্রি অফিসে থাকি, তারপরে হচ্ছে জমির খাজনা খারিজ অফিসে থাকি, ক্লায়েন্টের অফিসে থাকি। তো এই কারণে হচ্ছে যারা আমাদের এই প্লটটা নিতে চান তারা নিতে পারেন। এখানে প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে 7 লক্ষ টাকা করে। সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে। জমির পরিমাণ হচ্ছে 5 শতাংশ, প্রতি শতাংশের দাম পড়বে 7 লক্ষ টাকা করে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।
এই হচ্ছে আমাদের এই প্লটের সামনে দিয়ে 20 ফিট রাস্তা। এই হচ্ছে এটা 20 ফিট রাস্তা, আর এই হচ্ছে পার্ক।